এই ঝাঁপির মধ্যে বা ঝুড়ির মধ্যে কিন্তু সমস্ত স্পেশাল আইটেম কিন্তু এই ভেটকি পাতুরি। এখানে মাটন কষা লুচিটা নিয়ে নিয়েছি। সাদা ধবধবে, আর মাছ সাদা ধবধবে রান্নার পরে যদি হয় তাহলে কোনো কথাই নেই। আবার চলে আসলাম শিলিগুড়িতে। শিলিগুড়ি খুব বিগেস্ট জায়গা, বিধান মার্কেটের অটো স্ট্যান্ডের ঠিক অপোজিটে যে রাস্তাটা আছে, রাজা রামমোহন রায়ের রোডের উপরে একটা জবরদস্ত বাঙালি অথেন্টিক রেস্টুরেন্ট হয়েছে, যার নাম গিলিগিলি ফিশ রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে শুধু বাঙালি খাবার তো পাবেনি, তার সঙ্গে কোস্টাল ফুডও এখানে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ আর বঙ্গোপসাগর দুটোর মধ্যেই বঙ্গ আছে, আর তার জন্যই কোস্টাল ফুডও ইনারা রেখেছেন, আর সঙ্গে বাঙালি খাবার তো রেখেছে। তো দুটো তালমিল করে দেখবো এখানে কি নারা রেখেছেন, সবই আপনাদের সামনে তুলে ধরবো গিলিগিলি ফিশ রেস্টুরেন্টে। যাওয়া যাক। গিলিগিলি ফিশ রেস্টুরেন্টের ভিতরে এসে এখানে দেখতে পেলাম 3 রকমের এখানে থালি আছে। একটা হচ্ছে রেগুলার থালি বলা হচ্ছে, যেখানে কিনা 149 টাকা থেকে দুর্দান্ত এখানে বাঙালি খাবারের থালি পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন রকমের একটা মহাভোজ থালি, বিভিন্ন রকমের থালি রাখা হয়েছে। তার সঙ্গে লাস্টে দেখলাম একটা ফ্যান্টাস্টিক থালি রাখা হয়েছে। গিলিগিলি ফিশ মহাভোজ থালির মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মাঝি মল্লার ঝাঁপি, এটা একটা দুর্দান্ত নতুনত্ব দেখতে পাচ্ছি আছে। আর তাছাড়া আছে না এখানে আশীর্বাদী মহাভোজ থালি, এইটা তো সব জায়গাতে হবেই, মানে যে কোনো আশীর্বাদ থেকে শুরু সব জায়গায়, কিন্তু এইটা আমি কখনোই শুনিনি, মাঝি মল্লার ঝাঁপি থালি। এইটা কিনে আজকে ট্রাই করে দেখবো কি কি আছে, সবই আপনাদের সামনে তুলে ধরবো। তো বলার পরে চলে এসছে আমাদের কাছে সেই মাঝি মল্লার ঝাঁপি। মাঝি মল্লার ঝাঁপি মানে বুঝতে পারছেন, এরকম দেখুন দুর্দান্ত একটা ঝাঁপি দেওয়া হয়েছে, আর ঝাঁপিতে প্রচুর মাছের সম্ভার রাখা হয়েছে। আর দুটো জিনিসের কারণে মাছ রাখা হয়েছে। এক, মাঝি মল্লার ঝাঁপি মানে যারা মাঝি তারা কিন্তু প্রচুর পরিমাণে মাছ খান, মাছ ধরেন, মাছ খান। তার সঙ্গে মাথা রাখতে হবে গিলিগিলি ফিশ মানে মাছ। এই রেস্টুরেন্টের প্রধান ইউএসপি কিন্তু হচ্ছে মাছ। বিভিন্ন রকমের মাছ ইনারা রাখেন, নদীর মাছ, সমুদ্রের মাছ, পুকুরের মাছ থেকে শুরু করে বিভিন্ন রকম মাছের সম্ভার এই রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায়। যারা মাছ খেতে ভালোবাসেন, ফিশ লাভার, তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্ট কিন্তু একটা উপযুক্ত জায়গা। আর এই মাঝি মল্লার থালিতে কি কি আছে সেটা অবশ্যই বলবো। আর সবচেয়ে এটা ভালো লাগছে ঝাঁপিটা দেখুন, ঝাঁপির মধ্যে 6 রকমের মাছের সম্ভার রাখা হয়েছে, সেটা বলি আর সঙ্গে কী কী আছে সেটাও তুলে ধরি। প্রথম কথা হচ্ছে দেখুন, এই ঝাঁপির মধ্যে বা ঝুড়ির মধ্যে কিন্তু সমস্ত পাত্র দেখুন এখানে মাটির পাত্রে দেওয়া হচ্ছে, সরা হোক বা বাটি হোক সব মাটির পাত্রে সার্ভ হচ্ছে, আর মাটির পাত্রের উপরে কলা পাতায় সার্ভ হচ্ছে। আর শুরুতেই বলবো এখানে আছে সর্ষে ইলিশ, কলা পাতায় মোড়া ছিল ভেটকি পাতুরি আর ঝাল। এই দুর্দান্ত সরার মধ্যে রাখা হয়েছে 2 রকমের মাছ, একটা হচ্ছে পমফ্রেট মশালা আর একটা হচ্ছে চিংড়ি ফ্রাই। এই দুটোই কিন্তু সামুদ্রিক মাছ। আর আছে বাঙালিদের বা বিশেষ করে পূর্ব বাংলা মানুষের প্রিয় জিনিস লোটে শুটকি ভর্তা, এটা যদি চাইলে আপনি চিংড়ি শুটকি ভর্তাও নিতে পারেন। আর সঙ্গে আছে দেশি, যে আছে স্যালাড, স্যালাডের মধ্যে আছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, শশা, সোনামুগ ডাল, 2 পিস খাসির মাংস, এটা যদি অপশনাল, এটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন, নিলেও এক্সট্রা চার্জেবল, পাঁপড়, আমের চাটনি, টক দই আর 2 পিস তো অনুভূতি। তো শুরু করছি প্রথমে পমফ্রেট মশলা দিয়ে। পমফ্রেট মশলাটা দেখুন জবরদস্ত, দেখে মানে ভালোই ক্রেভিং হচ্ছে। এখানে মশলা ভালো দেওয়া আছে মনে হচ্ছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে গার্নিশিংও করেছে, বেশ লাগছে। আবার শুরু করা যাক। ভেতরটা দেখি, মাছের কোয়ালিটি, কারণ ইনারা কিন্তু মাছকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই দেখুন পমফ্রেটের কোয়ালিটি দেখুন, জবরদস্ত, সাদা ধবধবে মাছ। মাছের স্বাদ এক্সেলেন্ট, আর তন্দুরটা হয়েছে মানে অসাধারণ, অসাধারণ তন্দুর হয়েছে। আর সঙ্গে একটু হালকা পেঁয়াজ ফ্রাই আছে, কাঁচা লঙ্কা আছে, দুর্দান্ত। শিলিগুড়িতে এসে বহু মানুষ মাছের খোঁজ করেন, স্পেশালি আমি আমার এই এক্সপিরিয়েন্স বলছি। আমরা যখন 4-5 দিনের জন্য পাহাড়ে যেতাম, আগে ট্রেকিং করতে যেতাম, তখন আমরা শিলিগুড়ি এসে খোঁজ নিতাম কোথায় মাছ পাবো, কারণ পাহাড়ে তো মাছ খুব একটা ভালো পাওয়া যায় না বা পেতাম না, তখন কোথায় যাবো বুঝতে পারতাম না। এখন আমি সবাইকে বলবো একটা ভালো আপনাদের কাছে কিন্তু একটা রেস্টুরেন্ট হয়ে গেছে যারা মাছের উপরই স্পেশালিস্ট, সেটা হচ্ছে গিলিগিলি ফিশ রেস্টুরেন্ট। অ্যাড্রেসটা আবার রিপিট করে দিচ্ছি, বিধান মার্কেটের অটো স্ট্যান্ডের ঠিক অপোজিটে যেটা আছে রাজা রামমোহন রায় রোড, রামমোহন রায় রোডের উপরে উঠলেই দেখতে পারবেন গিলিগিলি ফিশ রেস্টুরেন্ট। একটা কথা বলাই হয়নি, এখানে কিন্তু মাঝি মল্লার থালি যদি আপনারা নেন তাহলে তোমায় মাটির থালা দেওয়া হবে, 2টো দেওয়া হবে থালি। আর এটা কিন্তু শেয়ারেবল থালি, মানে শেয়ারেবল এই কারণে বলা হচ্ছে এটা একজনের সাথে শেয়ার করতেই পারবেন। সেক্ষেত্রে 2টো মাটির থালি থাকবে, 2টো কলা পাতা থাকবে, দুজনে মিলে আরামসে শেয়ার করে পুরো খাবারগুলো এনজয় করতে পারবেন। ফাটাফাটি পমফ্রেট তন্দুরি। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট বা খুব ভালো খাবার, সেটা হচ্ছে চিংড়ি ফ্রাই। অ্যাকচুয়ালি যখনই মাঝি মল্লার প্রশ্ন উঠবে তখন আমরা জানি মাঝিরা কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি ধরে থাকেন,
আর তারা চিংড়ি কিন্তু ফ্রাই করে খান, রান্না করে খান। চিংড়িটা তাদের কিন্তু একটা বিরাট বড় উপাদান। আর এখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে, বিভিন্ন রকম উপাদান দিয়ে কিন্তু ফ্রাই করা। অসাধারণ খেতে। কালো জিরে দিয়ে ফোড়ন দেওয়া আছে, ক্যাপসিকাম দিয়ে চিংড়িগুলো মুখে যখন পড়ছে, ছোটো ছোটো চিংড়ি, আলাদাই স্বাদ একদম ফুটে বেরোচ্ছে। রিয়েলি গিলিগিলি ফিশ রেস্টুরেন্ট কিন্তু রিয়েলি মাছের একদম দেশি ঘি, সঙ্গে কাঁচা লঙ্কা, পুরো জমে ঘি, দুর্দান্ত কোয়ালিটির ঘি। তো এবারে হচ্ছে সোনামুগ ডাল, আর ডালের সাথে আছে খাওয়ার জন্য এখানে শুটকি ভর্তা। এটা হচ্ছে লোটে মাছের শুটকি ভর্তা। এই দেখুন শুটকি মাছ এখানে কিন্তু খুব মানুষ পছন্দ করেন, বিশেষ করে ওপার বাংলা মানুষের কিন্তু প্রিয় কিন্তু শুটকি। আর সেই শুটকি মাছটা এখানে রেখেছেন। আসামের মানুষদেরও কিন্তু খুব প্রিয়, নেপালিদেরও খুব প্রিয় কিন্তু এই শুটকি মাছ। তাই তারা যখন পাহাড় থেকে আসেন বা আসাম থেকে আসেন বা নর্থ ইস্ট থেকে যখন তারা শিলিগুড়িতে আসেন, তাদের বহু সংখ্যক মানুষ কিন্তু এই গিলিগিলি ফিশ রেস্টুরেন্টে আসেন শুধু শুটকির লোভে। ডালটা মারাত্মক হয়েছে, আর সঙ্গে শুটকি ভর্তা। কি বানিয়েছে, অসাধারণ। শেফের কারিগরি অসাধারণ, শেফের হাতে কিন্তু জাদু আছে। এখন অবধি যা যা খাবার খাচ্ছি প্রত্যেকটা খাবার দুর্দান্ত, একদম ভালো কোয়ালিটির এবং ভালো উপাদান দিয়ে বানানো প্রোডাক্টগুলো। যেরকম শুটকি মাছ সেরকম ডাল, আমাদের শুটকি আলাদাই মজা। কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসেন আর কাদের ভালো লাগে না কমেন্টে পারলে একটু জানাবেন। বাম্পার। তো গিলিগিলি ফিশ রেস্টুরেন্টের অন্যতম স্পেশাল আইটেম কিন্তু এই ভেটকি পাতুরি। আর এটা তো মাঝি মোল্লার থালিতে তো আছেই। মাঝি মোল্লার ঝাঁপি ছাড়াও আপনারা চাইলেও প্রত্যেকটা খাবার কিন্তু আলাকাটেও নিতে পারেন, বা বিভিন্ন রকম থালিতে তো আছেই। আর এখানে কিন্তু দেখুন পুরোপুরি কলকাতা ভেটকি বলে এনারা ইউজ হচ্ছে, কলা পাতায় র্যাপিং করা হচ্ছে, আর ভিতরে সর্ষে পোস্ত দিয়ে নারকেলের পেস্ট দিয়ে জবরদস্ত করে করা হচ্ছে। দুটো কাঁচা লঙ্কা ছিল, নিয়ে এলাম। এবার মাছটা দেখার পালা। এই দেখুন ভেটকি মাছের কোয়ালিটি দেখুন, জবরদস্ত, একদম জবরদস্ত ভেটকি মাছ। আর সাইজটা দেখুন, মোটা কতটা দেখুন, মানে জবরদস্ত মোটা। এরকম মোটা একটা ভেটকি মাছের ফিলে দিয়ে এই দুর্দান্ত কিন্তু ভেটকিটা কিন্তু বানানো হয়েছে। ফিলেটা দেখুন কতটা মোটা, কি স্বাদ। সর্ষে পোস্ত, তার সঙ্গে আছে নারকেল আর কাঁচা সর্ষের তেলের কি ঝাঁঝ, সর্ষের ঝাল, ফাটাফাটি বানিয়েছে এই ভেটকি পাতুরিটা। অসাধারণ খেতে, অসাধারণ, জব্বর। তো এবার হচ্ছে নিয়ে নিয়েছি কিন্তু আর মাছ, আর মাছের ঝাল একদম দেখুন পুরোপুরি সার্ভ হচ্ছে মাটির সরার উপরে, কলা পাতার মধ্যে সার্ভ করা হচ্ছে। আর যেহেতু এটা মাঝি মোল্লার ঝাঁপির এটা থালি, তাই কিন্তু এখানে কিন্তু মাটির পাত্রতে সব কিছু সার্ভ হচ্ছে। আর না হলে বাকি যত থালি আছে সবই কিন্তু এখানে কাঁসার পাত্রে সার্ভ করা হয়, আর তাই এখানে একটু ডিফারেন্ট তো হবেই। এবার মাছটা আগে দেখার পালা। মাছটা দেখুন সাদা ধবধবে, আর মাছ সাদা ধবধবে রান্নার পরে যদি হয় তাহলে কোনো কথাই নেই। মাছটা যে ফ্রেশ সেটা না বলা কিছু রাখে না। অসাধারণ আর মাছ। নর্থ বেঙ্গলের মানুষেরা কিন্তু আর মাছ খেতে খুবই ভালোবাসেন, আর চিতল তাদের খুবই প্রিয় মাছ। ফ্রেশ যেরকম মাছটা, মাছের সাইজটা দেখুন জবরদস্ত, টেস্ট লেভেলে কিন্তু দুর্দান্ত। আর এটা কিন্তু একদম বড় সাইজের আর মাছেরই যে অংশ, সেটা আমি মাছটা খেয়েও বুঝতে পারছি, সাইজ দেখেও বুঝতে পারছি। বাম্পার খেতে এই আর মাছ। গ্রেভি দিয়ে মাখিয়ে নিই, দেখুন এটা একটুখানি পেঁয়াজের গ্রেভি, একটু বেশ মশলা করে বানানো। দুর্দান্ত খেতে। এই রেস্টুরেন্টের বেশিরভাগ খাবারগুলোর মধ্যে মিষ্টতা যে প্রচুর থাকে তা নয়, একটা হালকা ব্যালেন্স রাখা হয়েছে, তবে স্পাইসি খাবারগুলো, যার ফলে কি উত্তরবঙ্গের মানুষের একদম টাচেবল হয়ে যায়। উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু একটু স্পাইসি খেতে খুবই ভালোবাসে। মাছের গ্রেভি ফাটাফাটি। এবার পাঁপড় দিয়ে আমের চাটনি, এটা টক মিষ্টি স্বাদের ফাটাফাটি আমের চাটনি। এর টক দই, অন্যান্য থালিতে কিন্তু এখানে মিষ্টি দই দেওয়া হয়, কিন্তু স্পেশালি এই থালির সাথে কিন্তু থাকে টক দই। এবার রসগোল্লার পালা। রসগোল্লা তো খাবোই, তার আগে বলি এই রেস্টুরেন্টের তরফ থেকে কয়েকটা ইনফরমেশন শেয়ার করতে চাই। একটা হচ্ছে এই যে মাঝি মোল্লার থালিটা শেয়ারেবল থালি, অর্থাৎ আরেকজন অবশ্যই এটাকে শেয়ার করে খেতে পারবে। কিন্তু যদি কেউ একা খেতে চায় তার জন্য একটা চ্যালেঞ্জ অপশান দিয়েছে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য বলা হয়েছে কোনো সাবস্ক্রাইবার এখানে এসে যদি 10 মিনিটের মধ্যে যদি খাবারটা একাই যদি শেষ করতে পারে, তাহলে থালিটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে, তার জন্য আলাদা কোনো চার্জ তাকে দিতে হবে না। এটা শুনেও বেশ ভালো লাগলো, আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতেই পারেন।
ভালো কোয়ালিটির রসগোল্লা। তো দাদা তো নিয়েছিল মাঝি মল্লার ঝাঁপি, তো সেটা তো শেয়ারেবল ছিল, তো দাদা এখানে ইলিশ মাছটা খায়নি, মাটনটা খায়নি, তো দুটোই আমি নিয়ে নিয়েছি ভর্তাটা। দাদা একটু ট্রাই করছে, আমি একটু ট্রাই করবো, যেহেতু ওটা শেয়ারেবল থালি, সো কোনো ব্যাপার না, দুজনে মিলে শেয়ার করে খাওয়া যেতেই পারে, আমাদের মতো আপনারাও শেয়ার করে খেতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি শুটকি ভর্তা। এখানে সবথেকে যেটা ভালো লাগছে এই থালিটায়, প্রত্যেকটা খাবার কিন্তু এরকম মাটির পাত্রে দেওয়া হচ্ছে কলা পাতার ওপরে, খাবার আগে খাবার লুকটাতেই কিন্তু পেট ভরে যাবে। সত্যি কথা বলতে শিলিগুড়িতে যতবার আমরা আগে এসছি ততবার কিন্তু অনেক রেস্টুরেন্টে খেতে গেছি, কিন্তু কোথাও এরকম মাছের ওপর বেস করে রেস্টুরেন্টে আমরা কিন্তু পাইনি। পুরোপুরি মাছের ওপর বেস করা মাটন চিকেন তো আছে, বাট মাছটাকে ওরা খুব বেশিভাবে হাইলাইট করতে চাই। তো এখানে ফার্স্টে এখানে একটু শুটকি ভর্তাটা ট্রাই করি। তুখোর অনেকদিন পর শুটকি মাছটা খাচ্ছি। অ্যাকচুয়ালি বাড়িতে অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না। আমার মা শুটকি বাটা বেশ ব্যাপক করে, তা এই শুটকি বাটাটা খেয়েও কিন্তু বেশ লাগছে। এখানে যেটা বোঝা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু শুকনো মরিচ বা শুকনো লঙ্কা বাটা এখানে দেওয়া আছে, ইউজ করা হয়েছে, একটা হালকা ঝাল। আর দাদা যে কথাটা এখানে বলেছিল, প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু এখানে কোনো মিষ্টি ইউজ করা হয় না, প্রত্যেকটা খাবার কিন্তু ঝাল ঝাল, আর বাংলা কিন্তু ঝাল খেতে বেশ ভালোই বাসে। তো গিলিগিলি ফিশে নিয়ে নিয়েছি ইলিশ, একদম বড় সাইজের, মিনিমাম 1 থেকে 1.5 কিলো ওয়েটের এই ইলিশটা দেখেই মনে হচ্ছে। আর লুকটা দেখুন আগে, মাটির পাত্রের ওপর কলা পাতায় সাদা সাদা ভাত, আর সাথে যদি এরকম ইলিশ হয়, খাবার মজা তো এখানেই শুরু। তো বঙ্গবাসী এবার ফুটবে নাকি মুখে হাসি এরকম ইলিশকে। হালকা করে নিয়ে যেতে হবে এখানে সর্ষের গ্রেভি, সাথে কাঁচা লঙ্কা, একটু লঙ্কা চটকে নিতে হবে। ইলিশ মাছ খাচ্ছেন বস, একটু স্পাইসি করে তো খেতেই হবে। অনেস্টলি বলছি, এরকম কোয়ালিটির সর্ষে ইলিশ আমি খুব কমই খেয়েছি, হয়তো কোনো বড় ক্যাটারিং সার্ভিসে গিয়ে হয়তো খেয়েছি, বাট কোনো রেস্টুরেন্টে বসে এই কোয়ালিটির ইলিশ, সর্ষে ইলিশ আমি অন্তত পাইনি, শিলিগুড়ির বুকে তো পাইনি। বাট এইবার কিন্তু গিলিগিলি ফিশ একদম জাদু করে নিয়ে চলেছে এরকম সর্ষে ইলিশ। ট্রাই করা যাক। ভেবে সাদা ইলিশ, কোয়ালিটিফুল ইলিশ দেখেই বোঝা যাচ্ছে। এই সময় ইলিশের স্বাদ এরকম কী করে দিচ্ছে, যে বানিয়েছে তাকে হ্যাটস অফ। রাঁধুনি সিরিয়াসলি হাতে জাদু আছে। সামনে বর্ষা আসছে, ইচ্ছা করি বৃষ্টিতে এসে মাঝি মহল্লার যে ঝাঁপিটা আছে অর্ডার করুন, দুজন মিলে আসুন, শেয়ার করে এনজয় করুন নানা রকম মাছের পদ। যারা ফিশ লাভার তাদের জন্য কিন্তু দুর্দান্ত অপরচুনিটি নিয়ে এসেছে শিলিগুড়ির গিলিগিলি ফিশ, জাস্ট অন্য লেভেল। গিলিগিলি ফিশ রেস্টুরেন্টে বসে ইলিশ মাছ খাওয়ার পর, মানে মাছ খাওয়ার পর মন তো ভরেছে, বাট মনের কোণে একটু জায়গা থাকে মাটনের জন্য না, মাটন মনের কোণে। তো যাই হোক, এখানে মাটন কষা লুচিটা নিয়ে নিয়েছি, 2 পিস মাটন আছে এখানে, আর সাথে গরমা গরম লুচি এখানে সেই ঝাঁপিতেই দিয়ে দিয়েছে। তো এবার ট্রাই করি। আহা, ফুলকো ফুলকো লুচি একদম গ্রেভিতে মাখিয়ে, সব সুখ একদিকে, মাটন লুচি খাবার সুখ আরেক দিকে। তো এর সাথে কোনো তুলনাই হয় না, এর স্বাদ আলাদা জায়গা। আর মাটনের গ্রেভিটা যা বানিয়েছে না, তুখোর, মানে এটা বিয়েবাড়ির মাটন কষা বলা যেতেই পারে। খাওয়া হয়ে গেছে, থাকতে পারছি না বাবা, এরকম কোয়ালিটির মাটন দেখুন, সেই 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 পিঙ্কিশ কালারের মাটন, পুরো গুড কোয়ালিটির মাটন। আর প্রিপারেশনটা তো তুখোর, সব কিছু ব্যালেন্সড একদম, ওভার কোনো কিছুই নেই। এই মাটন কষাটা লুচি কেন, যে কোনো আইটেমের সাথে কিন্তু ভালো লাগবে। একটা কথাই বলবো, শিলিগুড়ির বুকে গিলিগিলি ফিশ রেস্টুরেন্ট এমন একটা রেস্টুরেন্ট যেখানে কিনা মাছের ওপর বেস করে একটা রেস্টুরেন্ট, প্রথমবার এরকম রেস্টুরেন্ট কিন্তু শিলিগুড়ির বুকে। একবার আসুন, এরকম মাছের পদগুলো এনজয় করুন, আর সাথে মাটন কষা তো থাকবেই। মাটন লাভারদের জন্য মাটন, ফিশ লাভারদের জন্য হরেক রকমের মাছের ডালি সাজিয়ে বসে আছে কিন্তু গিলিগিলি ফিশ। আসুন, এনজয় করুন। মাঝি মল্লা ঝাঁপির জন্য এখানে সকলকে কিন্তু উত্তরীয় দিয়ে কিন্তু সম্মান জানানো হয়, বেশ ভালো লাগলো জিনিসটা। তো মাঝি মল্লার ঝাঁপির সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। এত সুন্দর মাছের সম্ভার, তার মধ্যে কিন্তু মাটন চিকেন আপনারা নিতে পারেন, অপশনাল ছিল। এবং সেখানে 6 রকমের মাছের সম্ভার থেকে শুরু করে যা যা দেখলাম মাটির থালার মধ্যে, অসাধারণ লাগলো। আর একদম পুরো মাঝিদের পুরো মনের কথা বা তাদের প্রাণের জিনিসকে কিন্তু এখানে তুলে ধরার সবসময় চেষ্টা করা হয়েছে। বেশ ভালো লাগলো এনাদের খাবার দাবার এবং ইউনিক চিন্তাভাবনা। আপনারা আসুন, এখন এরকম ইউনিক চিন্তাভাবনার সাথে নিজেকে সামিল করুন, ভালোই লাগবে। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।